আজকে সকাল থেকে ভাবছিলাম এতটা ভ্যাপসা গরম ছিল, ভাবছিলাম বৃষ্টি হলে ভালো হয়। তো সেই ভাবা আর কাজ, দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামলো। আর এই বৃষ্টিতে ভেবেছিলাম আজকের ব্লগটা করা হবে না, কিন্তু মা রাজরাজেশ্বরী কৃপায় আজকের ব্লগটায় অলরেডি চলে এসেছি। আমি এখন গঙ্গার এই পারে রয়েছি, হাওড়ায় রয়েছি, আর ওই পারে আমাকে এখন যেতে হবে ব্লগটা বানাতে। তো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি বড় বাজারের সুতোপটির যে রাজরাজেশ্বরী পুজো হয় সেই পুজোয়। আর চলো দেখিয়ে দিই সেই পুজোর সমস্ত কিছু। যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া ব্রিজ থেকে নেমে এই যে একটা বাঁ দিকে রাস্তা যাচ্ছে, এই দিকে চলে গেলেই হবে। যারা হাওড়া থেকে যাবে তারা এমজি রোডে উঠে জগন্নাথ মন্দিরকে ডান দিকে ফেলে সোজা যেতে হবে। এমজি রোড ধরে সোজা আসতে হবে, আর এসে বলতে হবে সুতোপটি নয়, সুতোপটির লোকেদের তত্ত্বাবধানে। আর যেখানটা হচ্ছে বাবুলাল আগরওয়াল ধর্মশালা, এই হচ্ছে আমার পিছনে রয়েছে। আমি এখন ঢুকবো এই মন্দিরে, আর চলো দেখাবো তোমাদের মায়ের সুন্দর রূপ। এই মুহূর্তে আমি এখন চলে এসেছি কলকাতার রাজরাজেশ্বরী পুজোতে, বড়বাজারের সুতোপটির রাজরাজেশ্বরী পুজোতে। অসাধারণ মাতৃপ্রতিমা। প্রথমেই রয়েছে দুদিকে একজোড়া হাতি, সাদা হাতি, আর সামনেই মা রয়েছেন বসে। ইনি হচ্ছেন রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী। অসাধারণ বিগ্রহ, মা ডাকের সাজে সুসজ্জিতা। মায়ের মাথায় রয়েছে কুমোরটুলির তারের মুকুট। এই ধরনের বিগ্রহ আগে কখনো আমি দেখিনি। এখানে মা কিন্তু কামেশ্বর মহাদেবের নাভি পদ্ম থেকে এক সহস্রদল পদ্ম রয়েছে, সেই পদ্মের ওপর মা বসে রয়েছেন। মায়ের হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই চারটি হাতে চার অস্ত্র। মায়ের অপূর্ব মূর্তি, সকলে দর্শন করো। মায়ের দুই পাশে রয়েছেন দুই সখী, জয়া ও বিজয়া। দুজনের হাতেই রয়েছে শ্বেত চামর। মাকে শ্বেত চামর দ্বারা মাকে ব্যঞ্জন করছে। আর এদিকে রয়েছে দুদিকে দুই ঋষি হলেন যথাক্রমে দেবর্ষি নারদ ও দেবগুরু বৃহস্পতি। মাতৃপ্রতিমা বসে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র ও পঞ্চানন শিবের উপর মা বসে রয়েছেন। মায়ের সামনে রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ। আর মায়ের দুই পাশে রয়েছেন দুই সহচরী, এদিকে দুই সহচরী, ওদিকে দুই সহচরী রয়েছেন। তো এই দুই সহচরীর নাম আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। মায়ের বাম দিকে রয়েছেন মহাভারতের একটি দৃশ্য রয়েছে, অর্জুন লক্ষ্যভেদ করে যেখানে দ্রৌপদীকে জয় করে এনেছিলেন, সেই দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে। আর মায়ের এই ডান দিকে রয়েছেন রাম দরবার। এখানে রাম, সীতা ও রাম পরিবারের অন্যান্য সদস্যরা হনুমান সহিত এখানে রয়েছেন। রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্য আমাদের রয়েছে। দাপর ও ত্রেতা যুগের এই দুই বিশেষ ঘটনার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, যা তোমাদের মন অবশ্যই কাড়বে। এত সুন্দর দৃশ্য দেখে মন অবশ্যই ভরে উঠবে। মাতৃপ্রতিমার রূপের ছটায় রাজকীয় ঝাড়বাতি যেন আলোয় আলোকিত হয়েছে। আর এইখানে আসলে তোমরা অসাধারণ সৌন্দর্য দেখতে পাবে, সে কথা বলাই বাহুল্য। ঠাকুরের বর্ণনা। এবার চলে আসি এই পুজোটা কখন শুরু হয়। বৈশাখ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে এই পুজোটি শুরু হয়। একদম 8 দিন ব্যাপী চলে এই মায়ের পুজো। আর এই মায়ের পুজো কারা করে জানো? এই মায়ের পুজোটা করে সুদূর কাশী থেকে পুরোহিতরা আসে, আর পুরোহিতরা এসে এই পুরো পুজোটাই সম্পূর্ণ করে থাকে। यहाँ आ रहा है अपने परिवार से, और अब जो है बाबा हमारा लॉकडाउन में गुजर गया तो हमको संभालना पड़ा, और माई का सेवा कर रहा है हम, और हमारा लड़का आता है बनारस से। हम लोग 168 ईयर्स हो गए। আচ্ছা, মানে আপনাদের পরিবার থেকেই আসছেন? हाँ, একদম एकदम पीढ़ी दर पीढ़ी आता गया। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরুষানুক্রমে আসছেন। हाँ, पहले তো दादा আপনার নাম একটু বলুন। আমার নাম আছে কিষণ মিশ্রা আছে, আর আপনার? और ছেলে আছে রাহুল মিশ্রা,
वो भी आता है यहाँ पर, वो भी सेवा करता है, श्रृंगार वही पूरी करता है, और साथ में वाइफ आता है, वो जो है आरती उरती के समय नीचे उतरता है। আচ্ছা, এখানে ভোগের কি বন্দোবস্ত হয় সকালে দুপুরে? भोग मिलता है यहाँ हाँ। पर, भोग लगता है, ऊपर भोग बनता है, আচ্ছা। उसके बाद समय आने पर 12 साढ़े 12 बजे হুম नीचे भोग आता है, हम्म। आरती होती है, হুম सबको प्रसाद मिलता है, হুম। फिर हम लोग आराम करता है 2-3 আচ্ছা, घंटा। ভোগের মধ্যে কি কি আইটেম থাকে মানে भोग দুপুরের आछे, ভোগে? संदेश आछे, गजग आछे, खस्ता कचौड़ी आछे, बूंदी आछे, पूड़ी आछे, अनेक सामान आछे उसमें। আর রাত্রিবেলার ভোগে? रात्रि में भी यही भोग लगता है, আচ্ছা, दोनों ठीक है। टाइम भोग यही लगता। काल के विशेष पूजा होवे, पूर्णिमा आछे, হুম, 1.25 मन चावल एक खाने भोग लगते। আচ্ছা। এইখানে পুরো এই জায়গাটা পুরো एरिया में जो है सजावट होगा पूरा, हाँ। और पूरा भोग लगेगा सबका, 1.25 मन अच्छा। चावल रहेगा, उस पर संदेश रहेगा। এনার সাথে কথা বললাম, কথা বলে অনেক রকম পেলাম। এনারা সুদূর কাশীর থেকে আসছেন, এসে বাবা এবং তার পুত্র মায়ের শৃঙ্গার করছেন পুত্র, আর যেহেতু বাবা মায়ের সেবা করছেন, আর সমস্ত গোটা এন্টায়ার টিম মিলে খুব ভালো লাগলো ব্যাপারটা জেনে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ঠাকুরমশাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আমার পক্ষ থেকে প্রণাম, আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে প্রণাম জানালাম। আপনারা ভালো থাকুন, এইভাবে মায়ের সেবা করে আসুন। আমার সমস্ত দর্শক বন্ধু এবং সমস্ত মানুষের জন্য প্রার্থনা করুন মা যেন সকলকে খুশি রাখে, সকলকে ভালো রাখে। জয় জয় মা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী কি জয়। थोड़ा मेरा भी ले लीजिए, हम यहाँ के रेगुलर। এই দাদার সাথে এখানে এসে পরিচয় হলো, অবশ্যই ভালো। দাদা, আপনার নাম কি? কৃষ্ণ কুমার পান্ডে। আচ্ছা, আপনি এইখানে কবে থেকে আসছেন এই পুজোয়? আমাকে 50 বছর হয়ে গেছে, আমি বাল্যকাল থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। তো অবশ্যই মায়ের কৃপা সকলের सर्वे পাবেন। भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। हरि ओम हरि ओम। ঠিক। শুক্ল ত্রয়োদশী তিথির দিন সকালবেলা সামনের গঙ্গার ঘাট থেকে জল আনা হয়। সেই জল এনে সংকল্প বাক্য পাঠ করে পুজো শুরু হয়। আর এই পুজোর মধ্য দিয়ে প্রত্যেক দিন থাকে মায়ের দুপুরে ভোগরাগ, রাত্রিবেলাও নানান ধরনের ভোগ নৈবেদ্য নিবেদন করে মাকে সন্তুষ্ট করা হয়। বৈশাখী পূর্ণিমার দিন মায়ের হয় মহাপুজো। বৈশাখী পূর্ণিমার পরের দিন হয় ষষ্ঠ দিনে কুমারী পুজো ও সধবা পুজো, আর এর পরের দিন হয়ে থাকে মায়ের হোম। এই দেবী হচ্ছেন দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা, ইনি হচ্ছেন রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী। পুজোটি শুরু হয়েছিল 1263 বঙ্গাব্দে, আর আজ এই দিনে 2024-এ এসে এই পুজোটি কত বছরে পদার্পণ করেছে জানলে? 168 বছর। ভাবতে পারছো কত দিন ধরে এই পুজোটা হচ্ছে? সবই মায়ের কৃপা। মায়ের কৃপা না হলে এত দিন ধরে এই পুজো চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না। আর এখন চলছে সন্ধ্যাকালীন পুজোর প্রস্তুতি। মাকে যে সকালবেলায় ফুলের মালা পরানো হয়েছিল সেই সমস্ত শুকিয়ে যাওয়া ফুলের মালা এক এক করে খুলে দেওয়া হচ্ছে, আর মাকে আবার নতুন করে সুন্দর সুন্দর ফুলের মালা পরানো হবে। তোমরা এখানে আসলেই একটা অন্য রকম সুগন্ধ পাবে, অবশ্যই এখানে ঘিয়ের একটা সুন্দর সুবাস অবশ্যই পাবে, যা তোমার মন মোহিত করে দেবে। এখানে প্রত্যেক দিন দুপুর 1টার সময় চলে ভোগ আরতি, আর সন্ধে 8:30টার সময় চলে রাত্রিবেলার সন্ধ্যা আরতি। আর প্রত্যেকটা আরতির আগেই মাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মালা পরিবর্তন করা হচ্ছে, এখানে মালা খুলে ফেলা হচ্ছে আর অন্য মালা পরানো হবে। পুজো শুরু হয়েছে 21শে মে, আর আমি আজকে এসেছি 22শে মে। এখানে চতুর্দশী তিথিতে আমি আজকে এসেছি, কালকে পূর্ণিমা, কালকে রয়েছে বিশেষ পুজো, আর তারপরের দিন রয়েছে কুমারী পুজো এবং সধবা পুজো, আর তারপরের দিন রয়েছে এখানে বিরাট হোম। আর এর পাশাপাশি আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এইখানে 8 দিন ব্যাপী পুজো হয়ে থাকে, আর এই 8 দিন পুজো শেষ হবে 28শে মে। আর এই 28শে মে এই পুজোর দিন সকালবেলা মাকে দধিকর্মা ভোগ নিবেদন করা হয়ে থাকে। এরপরে মায়ের ঘট নাড়িয়ে বিসর্জন কৃত্য সম্পন্ন করা হয়। আর এর পাশাপাশি জানিয়ে রাখি এই যে দালান আছে, এই দালানে সমস্ত মানুষকে বসিয়ে খাওয়ানো হয়, অর্থাৎ এখানে নরনারায়ণ সেবা করানো হয়। এই প্রতিমা দেখে ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি তোমাদের বন্ধুত্বের মহলে সকলের কাছে একটা শেয়ার করো। আর আরও একটা কথা জানিয়ে রাখি যে এই অষ্টম দিনে
মায়ের এই প্রতিমাকে বিশাল বড় প্রসেশন করে বিসর্জন করা হয় সামনের আর্মেনিয়াম ঘাট। আর এই বিসর্জন যদি তোমরা দেখতে চাও অবশ্যই চলে আসতে পারো আর্মেনিয়াম ঘাটে বা এই মন্দিরে। এখন মায়ের সন্ধ্যাকালীন পুজোর প্রস্তুতি চলছে, তাই রূপোর বিভিন্ন বাসন বেরিয়েছে, রূপোর কোষাকুষি রয়েছে, এখানে রূপোর একটা বিশাল বড় থালা রয়েছে, দর্পণ রয়েছে, গ্লাস রয়েছে, আরও অন্যান্য জিনিসপত্র পুরোহিত মশাই বার করে আনছেন, দেখতেই পাচ্ছেন। এই যে ঘটি নিয়ে এলো, পুজোর জোগাড় যন্ত্র চলছে। রাজরাজেশ্বরীর দরবারে এসেছি, তাই তিলক ছাড়া কি যাওয়া যায়? আর তার পাশাপাশি মা প্রসাদ ছাড়াও আমাকে খালি মুখে বাড়ি পাঠালেন না, তাই আমাকে এত সুন্দর প্রসাদ, একটা সুন্দর একটা মিষ্টি প্রসাদ আমাকে দিয়ে গেল এই প্রসাদটা পাওয়ার জন্য। জয় জয় মা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী কি জয়। পুজো শুরুর মুহূর্তে আমি কথা বলে নিয়েছিলাম পুজোর পুরোহিতের সঙ্গে। এবার পুজোর সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা বলবো পুজোর সেক্রেটারি মহাশয়ের সাথে। ম্যাডাম নমস্কার, আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনার নাম কি? আমি রাজেশ্বরী রায়। আচ্ছা, মায়ের নামের সঙ্গে এই ম্যাডামের নামে সম্পূর্ণ মিল। মাও যেমন রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী, আর এই ম্যাডামের নামও রাজেশ্বরী। তো অনেক অনেক স্বাগত ম্যাডামকে আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আপনি বলুন আপনাদের এই পুজো সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এই পুজো হচ্ছে 168 বছরের পুজো। এবারে 168 বছরে পড়লো। এই পুজোটা বড়বাজারের সুতোর ব্যবসায়ী, যারা সূত্র ব্যবসায়ী, তারাই এই পুজোটা করে আসছেন বরাবর। ব্যবসার উন্নতির কারণে এই পুজোটা একসময় শুরু হয়, এবং সেটা যে সময় শুরু হয় সেই সময় মূলত বাঙালিরাই ছিলেন সূত্র ব্যবসায়ী। এখন যদিও বা এই কমিটিতে যারা আছেন বা কমিটি মেম্বার বা যারা মানে এই যাদের চাঁদায় পুজোটা হয়, সূত্র ব্যবসায়ীদের চাঁদাতেই পুজোটা হয়, তাদের অনেকেই আর কি এখন বাঙালি নন, কিন্তু তবুও সবাই মানে সেই সমান আড়ম্বরে এখনও পুজোটা হয়ে যাচ্ছে। 8 দিনের পুজো হয়। প্রথম দিন মানে তৃতীয় দিনে পূর্ণিমার পুজো হয়, প্রথম দিনে ঘট স্থাপন হয়, তারপর প্রতিদিনই দুবেলা মাকে ভোগ দেওয়া হয়। অন্ন ভোগ দেওয়া হয় না আমাদের এখানে, ময়দার ভোগ হয়, মিষ্টি হয়, সবই এখানে রান্না করা হয়। পুরোহিত না, যিনি রান্না করেন তিনি ব্রাহ্মণ, এবং তিনি আর কি দুবেলা এখানে থেকে প্রতিদিন দুবেলার ময়দা এবং মিষ্টির যা ভোগ হয় সব রান্না করেন। আর তৃতীয় দিনে আমাদের পূর্ণিমার পুজো হয়। পূর্ণিমার পুজোতে বিশেষ পুজো, সেই পুজোতে অন্নকূট হয়। এই যে উঠোন দেখছেন, এখানে আর কি অন্নকূট সাজিয়ে পুজো দেওয়া হয় মাকে। আর ওই দিনও মানে ভোগ, অনেক রকম ভোগ আর কি, ময়দা মিষ্টির বিভিন্ন রকম ভোগ দেওয়া হয়। আর এছাড়া সপ্তম দিবসে, ষষ্ঠ দিবসে কুমারী পুজো হয়। 80টা কুমারী পুজো হচ্ছে, প্রত্যেক বছর 80টা কুমারী পুজো হয়। প্রত্যেক কুমারীকে আমরা শাড়ি, ওড়না এবং বিভিন্ন সাজ দিয়ে মা রূপে পুজো করি, দেবী রূপে পুজো করা হয়। আর অষ্টম দিবসে যজ্ঞ হোম হয়, আর সপ্তম দিবসে আর অষ্টম দিবসে মায়ের নিরঞ্জন হয়। ঘট নাড়িয়ে দেওয়ার পর মায়ের মূর্তি থাকা অবস্থায় ওই দিনই অন্নভোগ খাওয়ানো হয় নরনারায়ণ সেবা হিসেবে। এই উঠোনের মধ্যেই সব মানুষ এসে খান, সবাই খেতে পারেন। এটা এইভাবেই পুজো চলে আসছে বছরের পর বছর, আমরাও চেষ্টা করছি। এবার আপনাকে একটা জিজ্ঞাসা করব যে আপনি এই পুজোতে কতদিন ধরে ইনভলভ রয়েছেন? সত্যি বলতে আমার পারিবারিক ব্যবসা হচ্ছে সূত্র ব্যবসা। আমার বাবা, ঠাকুরদা সবাই সুতোর ব্যবসাতেই ছিলেন, তো সেই সূত্রেই এই পুজোতে আসা। এবং আমার বাবাই ছিল আগে সেক্রেটারি এই পোস্টটাতে, এবং বাবা চলে যাওয়ার পর এই পোস্টটা আমি পাই। এবং আমি জন্মেছি এই পুজোর 8 দিনের মধ্যে বলেই আমার মায়ের নামেই, দেবীর নামেই আর কি আমার নাম দেওয়া হয়। এই জন্ম থেকেই এই পুজোর সাথে আমরা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমি শুধু না, আমাদের পরিবারের সবাই, আমার কাকা, জ্যাঠা, অন্যান্য ভাই বোন, কাজিন যারা আছেন সবাই প্রতিদিন আসেন, এবং পরবর্তী প্রজন্ম আমার ভাইপো ভাইজিরাও প্রতিদিন আসেন পুজোয়। রাজেশ্বরী রয় ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। মায়ের কৃপা, অর্থাৎ তোমরা শুনতেই পেলে মায়ের এই 8 দিন পুজোর মধ্যেই এনার জন্মগ্রহণ হয়, তাই এনার নাম সেই সূত্র ধরেই রাজেশ্বরী রাখা হয়। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের সমস্ত কিছু তথ্য তুলে ধরার জন্য। এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, এই পুজো 8 দিন ধরে যে চলবে, এর মধ্যে 80টা কুমারী পুজো হবে। আমি শুধু তো ভেবেছিলাম কুমারী পুজো হবে, 80টা কুমারী, ভাববার বিষয়।
ঠিক আছে, আমাদের বাড়িতে প্রতি বছর একটা করেই পুজো হয় কুমারী, কিন্তু 80টা কুমারী পুজোর জোগাড় করা বিশাল বড় ব্যাপার। সুতরাং মা রাজরাজেশ্বরীর কৃপা যদি না থাকে তাহলে এত বড় মহাপুজো করা সম্ভব নয়। তো তাই অবশ্যই তোমরা যদি এখানে আসতে চাও, অবশ্যই তোমরা এসো, এখানে এই পুজোটা দেখো। অর্থাৎ মায়ের এই এত সুন্দর রূপ যদি না তুমি দর্শন করো, সুন্দর রূপ যদি না সামনাসামনি দর্শন করো, তোমাদের মনের স্বাদটা সম্পূর্ণরূপে মিটবে না। আর যারা আমার দূরের দর্শক বন্ধু, বাংলাদেশ বা অন্যান্য জায়গার দর্শক বন্ধুরা, তারা এই ভিডিওর মধ্যে দিয়েই দেখো, কখনো যদি এই সময় কলকাতায় আসো তাহলে অবশ্যই মায়ের দর্শন করো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। জয় মা, সকলে ভালো থেকো। আর ভিডিও শেষ করার মুহূর্তে এখন ঢাকিরা চলে এসেছে, আমার এখন সন্ধ্যা আরতি হবে। মাথায় রাখবে, সুতোপট্টিতে পুজোটা হয় না, পুজোটা হয় বাবুলাল আগরওয়াল ধর্মশালায়। এই ধর্মশালাতেই পুজোটা হয়ে থাকে। তো তাহলে কেউ সুতোপট্টিতে গিয়ে ভুল করবে না। সুতোপট্টির যে মানুষরা তারা মিলে এই পুজোটা করছেন, কিন্তু পুজোটা হচ্ছে বাবুলাল আগরওয়াল ধর্মশালা। জানাই অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের আরও জানিয়ে রাখি যে এই পুজোটা চলবে 28 তারিখ পর্যন্ত। আর এর পাশাপাশি তোমরা যারা যারা অবশ্যই আসতে চাও তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। এখানে পথ নির্দেশ থেকে শুরু করে সমস্ত কিছুই বিবরণ এখানে দেওয়া রয়েছে। তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে অবশ্যই অন্যান্য ভিডিওর জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখো। ঠিক আছে, চলো টাটা, বাই। জয় জয় মা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী কি জয়।